আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি আগামী সপ্তাহে। আপনি বুঝতে পারতেছেন? সবাই দোয়া করবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের যাতে বাইপাস সার্জারিটা এটা সফলভাবে সম্পূর্ণ হয়। হার্টের বাইপাস সার্জারি মানে হচ্ছে বুঝতে হবে আপনাকে যে পুরো বুকটা একদম কেটে ফেরে অপারেশন। এটা নিতান্তই একটি রিস্কের অপারেশন। তো সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী সহ সারা বাংলাদেশের জনগণ আপনারা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে দোয়া করেন যাতে তার এই সার্জারিটা সম্পূর্ণ হয়, সফলভাবে সম্পূর্ণ হয় এবং তিনি যাতে আমাদের মাঝে আবার ফিরে আসেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান 19 জুলাই বাংলা জামাত ইসলামের সোহরাওয়ার্দীতে যে সমাবেশ হয়েছে সেই মহাসমাবেশে বক্তব্য দেওয়ার কয়েক মিনিট পরেই তিনি প্রথমে পড়ে যান। দ্বিতীয়বারের মতন তিনি উঠে আবার বক্তব্য দেন, কিন্তু দ্বিতীয়বারে আবারও তিনি পড়ে যান। তৃতীয়বারে তিনি বসে বসে বক্তব্য দিয়েছেন। তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ইচ্ছাশক্তি, মনের বল থাকার কারণেই তিনি বক্তব্যটা সম্পূর্ণ করেছিলেন। এরপরে তিনি হসপিটালে যান, সেখানে চিকিৎসা নিয়ে আবার ফিরে আসেন। ফিরে আসে আবার তিনি খুলনায় যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, সারা বাংলাদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জামাত ইসলামের সাংগঠনিক কাজকর্ম, দেশের কল্যাণে তিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। কোনো অসুস্থতা তাকে কিন্তু ঘরে বসায় রাখতে পারতেছে না। তো তারপরেও ডাক্তারের পরামর্শে ডাক্তাররা বলেছেন যে তার হার্টের বাইপাস সার্জারি করতে হবে। শুধু ডাক্তারদের পরামর্শেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা যতটুকু নিউজের মাধ্যমে শুনতে পেয়েছি আগামী সপ্তাহে হচ্ছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান 5 আগস্টের পরে, 5 আগস্টের আগেও তিনি জেলখানায় ছিলেন। 5 আগস্টের পরে তিনি বাংলাদেশে এমন একটি জাতীয় নেতাতে পরিণত হয়েছেন, একটি বিশ্ব ইসলামিক নেতাতে পরিণত হয়েছেন। আগামীতে এদেশের জনগণ 18 কোটি মানুষ আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং সেই সুর, সেই কথাবার্তা কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এখন সুস্থতা খুবই প্রয়োজন এবং আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের তো একজন নেতা বাংলাদেশ জামাত ইসলামীতে খুবই প্রয়োজন এবং আশা করা যায় আগামীতে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং তার নেতৃত্বে এদেশের আলেম সমাজ এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভিডিও শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।